কাতারে ইসরায়েলি হামলা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ান তেল ক্রেতাদের ওপর শুল্ক আরোপের আহ্বানের পর বুধবার ১০ সেপ্টেম্বর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। তবে দুর্বল চাহিদা ও বাজারের সামগ্রিক মনোভাবের কারণে এই বৃদ্ধির গতি সীমিত ছিল। এদিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬১ সেন্ট বা ০.৯২% বেড়ে দাঁড়ায় $৬৭। একই সময়ে মার্কিন ওয়েস্ট ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দাম ৬১ সেন্ট বা ০.৯৭% বেড়ে দাঁড়ায় $৬৩.২৪। O&D এর সিনিয়র বাজার বিশ্লেষক ক্যালভিন অং বলেন, কাতারে ইসরায়েলের নজরবিহীন হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেলের সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদি ওপেক প্লাস সদস্যদের তেল স্থাপনগুলো হামলার লক্ষ্যবস্তু হয়, তাহলে স্বল্প মেয়াদে তীব্র সরবরাহ সংকট দেখা দিতে পারে। এই হামলায় ইসরায়েল দাবি করেছে তাদের হামাস নেতৃত্বকে লক্ষ্য করেছে। কাতারের প্রধানমন্ত্রী এই হামলাকে শান্তি আলোচনার জন্য বড় হুমকি বলে বর্ণনা করেছেন। হামলার পর বাজারে প্রথম তেলের দাম প্রায় ২% বেড়ে যায়। তবে পরে যুক্তরাষ্ট্র দোহাকে আশ্বস্ত করে যে এরকম ঘটনা আর ঘটবে না এবং সরবরাহে কোনো তাৎক্ষণিক বিঘ্ন বা ঘটনায় মূল্যবৃদ্ধি স্থিতিশীল হয়ে পড়ে। এদিকে ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন যেন তারা চীন ও ভারতের ওপর ১০০% শুল্ক আরোপ করে। ট্রাম্পের লক্ষ্য হচ্ছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো। চীন ও ভারত রাশিয়ার প্রধান তেল ক্রেতা। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই দুই দেশ রাশিয়ার অর্থনীতিকে সচল রাখতে সহায়তা করে যাচ্ছে। প্রতিদিনের ডাক ডিজিটাল ডেস্ক।